আজকে আমাদের রান্নাঘরে ছিল ধোকার ডালনা। শনিবারগুলোতে আমরা ধোকা শুক্তো এগুলো করার চেষ্টা করি। ধোকা করব, রাত্রেবেলাতেই ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডাল বলতে আমি দিয়েছিলাম ছোলার ডাল 700 গ্রাম আর মটর ডাল 200 গ্রাম। সকালে ডালটা বেটে তার মধ্যে দিলাম নুন, চিনি আর হিং। বাটার সময় দিয়েছিলাম কাঁচা লঙ্কা। এরপরে এটাকে ভালো করে ফেটিয়ে রাখলাম। এরপরে কড়াইয়ে দিলাম তেল, তার মধ্যে আদা বাটা, জিরে বাটা আর একটুখানি হলুদ গুঁড়ো। এর মধ্যে যখন দেখলাম এটা বেশ একটু কষানো গন্ধ বেরিয়েছে, দিয়ে দিলাম ডাল বাটাটা। ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। ছেড়ে দিলেই তো এটা ডালা পাকিয়ে যাবে। বেশ খানিকটা নাড়ার পরে দেখলাম যখন কড়াই থেকে এটা উঠে আসবার মতো হয়েছে, তখন সেটা একটা বড় থালার মধ্যে ঢেলে চেপে চেপে বসিয়ে দিলাম। এরপরে আবার কড়াই বসালাম। কড়াইয়ের মধ্যে দিলাম তেল। আমি আলুগুলো আগের থেকেই ভেজে রেখেছিলাম। তেলের মধ্যে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, দারচিনি, এলাচ, হিং আর ঘি। এটা ছিল আমার ফোড়ন। এরপরে তার মধ্যে গেল টমেটো বাটা, আদা বাটা, আর ছিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। এই কটা মশলা দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকলাম। বেশ ভালো একটু ভাজা ভাজা গন্ধ বেরোলো, তখনই দিলাম আমাদের তৈরি মশলাটা। আমাদের তৈরি মশলাটায় থাকে জিরে, ধনে, মৌরি, একটু তেজপাতা আর একটু দারচিনি। এগুলো শুকনো করে গুঁড়িয়ে রাখি। এটা দিলে গন্ধটা বেশ ভালো হয়। মৌরিটা থাকে তো একটা হালকা মিষ্টি গন্ধ আসে। যখন দেখলাম মশলাটার থেকে গন্ধটা ছাড়া শুরু করলো, তখন দিয়ে দিলাম আলুটা। অবশ্যই এর মধ্যে দিয়ে দিয়েছি নুন দিয়ে একটু চিনি। প্রথমেই সবটা তো আমি দিই না, অল্প অল্প করে দিই। একটু কষানো হয়ে গেলে দিলাম গরম জল। যখন এটা ফুটতে শুরু করলো, তখন দেখে নিয়ে আর একটু নুন, চিনি আর ঘি দিলাম। বেশ ভালো করে ফুটে উঠলো। এটাকে ঢেলে রাখলাম। আবার বসিয়ে দিলাম কড়াই, তেল দিলাম। ধোকাগুলো ভাজতে হবে তো। মনে একটা ভয় লাগছে তখন যে ধোকাটা আমার উঠলে হয়। অনেক সময় ধোকা ভেঙে যায়, অল্প অল্প করে ভেঙে যায়। আজকে দেখলাম না, ভালোই সেট হয়েছে। বরফির মতো কেটে ফেললাম। কেটে ওটা ভাজতে দিলাম। ভাজা ভাজা হলো, সব কটা ধোকা ভেজে নিলাম। ভেজে ভেজে নিয়ে সেটা দিলাম আমি ঝোলের মধ্যে। ঝোলে আমি ধোকাটা দিয়ে একটু ভিজিয়ে রাখি, ফোটাই না, তাহলেই ধোকাটার ভেতরে ঝোলটা ঢুকে যায়। দেখবেন এভাবে করে। আর আমাদের ধোকাটা হয় খুব সাদামাটা। কেন বলুন তো? কারণ এটা বাচ্চার থেকে বয়স্ক সবাই খায়। রোজ দিনকার খাবার তো, বেশি কিছু মশলা দিই না, হালকা পাতলা করি। একটু মিষ্টি, একটু ঝাল, একটু নুন, এভাবেই তারা খায়। বেশি মশলাপাতি দিলে সহ্য করতে পারে না। এই আমার ছিল হালকা পাতলা ধোকার ডালনা।